আমি কিন্তু ছোটবেলা থেকেই শান্তশিষ্ট ধৈর্যশীল স্বভাবের মেয়ে। বাবার সাথে যখন বাজারে যেতাম জামা কাপড় কেনার জন্য চেষ্টা করতাম সব থেকে কম দামি জামাটা নেওয়ার। তার কারণ হচ্ছে আমি তখন থেকেই চিন্তা করতাম যে আমাকে কোনো কিছু কিনে দেওয়ার জন্য আমার বাবাকে যেন কষ্ট পেতে না হয়। আলহামদুলিল্লাহ বিয়ের পরেও কিন্তু এই আচরণটাই ধরে রেখেছিলাম। স্বামীকে কখনোই এরকম কোনো বায়না দিতাম না যাতে যে জিনিসটা আনার জন্য আমার স্বামীর মনটা খারাপ হয়ে যায় বা আমার স্বামীর কষ্ট হয়ে যায়। সবসময় এরকমই চেষ্টা করতাম। আমার স্বামী প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করতো, বেশ ভালোই দিন কাটছিল আমাদের। আমার স্বামীকে কোনো কিছু আনার জন্য কখনো জোর করা লাগতো না। শুধু মানে এমনও হতো যে মুখ ফুটে বলার আগে আমার স্বামী সেই জিনিসটা বাসায় নিয়ে চলে এসেছে, আর আমি খুব অবাকই হতাম। হঠাৎ করেই আমার স্বামীর চাকরিটা চলে গেছে। এখন আমাদের সংসারে একটু অভাব অনটন শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আমি এমন একটা বউ যে আমার স্বামীর পাশে যে একটু দাঁড়াবো, আমার স্বামীকে যে একটু হেল্প করব, আমার আসলে কিছু করার নাই। কি করব কোনো কিছু চিন্তা না করে একটা বান্ধবীকে ফোন দিলাম, স্কুল লাইফের এক বান্ধবী। তাকে আমার দুঃখের কাহিনী শোনালাম। বললাম যে বান্ধবী, আমি তো এখন অনেক বিপদে পড়েছি, কি করতে পারি, আমাকে যদি পারো আমাকে একটু হেল্প করো। তো সে হচ্ছে একজন উদ্যোক্তা। সে ছোটোখাটো একটা বিজনেস করে। তো সে আমাকে সাত পাঁচ না ভেবেই আমাকে তার কাজে নিয়ে নিল। বান্ধবী এই বিপদের দিনে তার সাহায্যের হাতটা আমার কাছে বাড়ালো, এই জন্য আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। আর আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাকে একটা কাজের ওসিলা করে দেন। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখান থেকে যেটুকু রোজগার করতে পারি সেটা দিয়ে এখন আমাদের দুইজনের সংসারটা চলে যাচ্ছে। সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করি, সবসময় দোয়া করি, সবসময় নামাজ পড়ি। নামাজ পড়ে আল্লাহকে ডেকে সবসময় দোয়া করি আল্লাহর কাছে। এখন নিরাশ হয়নি, কখনোই নিরাশ হয়নি। এমনও দিন পার করলাম আমার স্বামীর চাকরিটা চলে যাওয়ার পরে একবেলা খেয়ে থেকেছি, দুই বেলা না খেয়ে থেকেছি, কোনো রকমে পানি খেয়ে দিন পার করেছি। আলহামদুলিল্লাহ এখন বান্ধবীর সাথে কাজ করছি, বান্ধবীর এখান থেকে যেটুকু রোজগার করছি সেই দিয়ে আমাদের চলে যাচ্ছে। এইভাবেই আল্লাহকে স্মরণ করে দিন পার করছিলাম। হঠাৎ করে শুনি যে আমার স্বামী আগের থেকে ভালো একটা চাকরি পেয়েছে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এইভাবে বলে ফেসবুকে এক আপু পোস্ট করেছে। তো সেই লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছিল, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বিপদে পড়লে আমরা কিন্তু হতাশ হয়ে যাই। আল্লাহ কিন্তু আমাদেরকে বিপদে ফেলেন শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু আমরা কি করি, বিপদে পড়লেই কিন্তু আল্লাহর উপর থেকে নিরাশ হয়ে যায়, বলি যে আল্লাহ আমাকে এত বড় বিপদ দিয়ে দিল। এই জন্য আপু ভাইয়েরা, আপনারা যখনই কোনো বিপদে পড়বেন বেশি বেশি করে আল্লাহর সাহায্য চাইবেন। আল্লাহ যেরকম আমাদেরকে বিপদে ফেলেন ঠিক সেরকমই বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার পথ কিন্তু মহান আল্লাহ আমাদেরকে তৈরি করে দেন। সবসময় দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ ছাড়া আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই। হতাশ হওয়া যাবে না, আল্লাহ ভরসা। আমরা যেন কখনো হতাশ না হই, আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তার ইবাদত থেকে যেন নিরাশ না করেন, ইবাদত করার জন্য বেশি বেশি যেন তৌফিক দান করেন।